হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি এভাবেই রান্না করুন, যাতে মাছের আঁটশে গন্ধটা না থাকে আর সবাই অনেক মজা করে খেয়ে নেয়। একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে আদা রসুন বাটা হাফ চা চামচ, 1 চা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 2-3টা কাঁচামরিচ ফালি, একটা বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি, 1 মুঠো দিলাম ধনেপাতা কুচি, একটা ম্যাজিক মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো দিয়েছি লবণ আর কিছুটা সরিষার তেল। ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছে যে একটা আঁটশে গন্ধ আছে সেটা চলে যাবে আর স্বাদটাও অনেক বেড়ে যাবে। এখন এই মশলাগুলোকে হাত দিয়ে মেখে সফট করে নিতে হবে। আর এই মশলাটা মাখানো যত ভালো হবে চচ্চড়ির স্বাদটা তত বেশি ভালো হবে। এবার এখানে 300 গ্রামের মতো দিয়ে দিলাম কাচকি মাছ। মাছগুলোকে বেছে পরিষ্কার করে লবণ দিয়ে হালকা কষলে ধুয়ে নিয়েছি। আলতো হাতে মশলাগুলোর সাথে মাছটা মিক্স করে নিব। কাচকি মাছটা হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে, আর এভাবে রান্না করলে মাছটা কিন্তু একদমই ভেঙে যাবে না। এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। এখন বেশ কিছুক্ষণ ঢেকে মাছটাকে রান্না করে নিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে মিডিয়াম হাইয়ের মাঝে রেখেই রান্না করতে হবে। মাছের পানিটা যখন অর্ধেক শুকিয়ে যাবে এরপর আর ঢাকনা দিতে হবে না। ঢাকনা ছাড়াই বাকি সময়টাকে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর এভাবে প্যানের হাতল ধরে নেড়ে দিব। মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে এসছে আর মাছটাও হয়ে এসছে। এখন এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এই মাছের কাঁটা না থাকার কারণে ছোট বাচ্চারাও এটা খেতে পারবে। হাতে মেখে মাছটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এখন থেকে বাসায় ছোট মাছ নিয়ে আসলে এভাবেই রান্না করবেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।